জৈন্তাপুরের বহুরূপী মামলাবাজ সোনারার বেপরোয়া কর্মকাণ্ডে অতিষ্ঠ শান্তিকামী মানুষজন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সিলেটের জৈন্তাপুর উপজেলার আওয়ামী লীগ পরিচয় দানকারী বহুরূপী সোনারা বেগমের বেপরোয়া কর্মকাণ্ডে অতিষ্ঠ এলাকার শান্তিকামী মানুষজন। তিনি পাপিয়ার মতো এমপি, মন্ত্রী ও জনপ্রতিনিধিদের সাথে সেলফি তুলে নিজেকে আওয়ামী লীগের বড় নেত্রী দাবি করে আসছেন। কিন্তু জৈন্তাপুর আওয়ামী লীগের কোনো নেতাকর্মী তার এহেন কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। একদিন এই সোনারার কারণে দলের সম্মান ক্ষুণ্ণ হবে বলে মনে করছেন সচেতন মহল। এলাকার কোনো লোক সোনারার অপকর্মের প্রতিবাদ করলেই পড়তে হয় বিভিন্ন হামলা মামলায়। সোনারার মিথ্যা ও সাজানো মামলার শিকার হয়েছেন শাহপরান থানাধীন টিকরপাড়া এলাকার বাসিন্দা নজিরুদ্দিনের পরিবার। সোনারা ও তার বখাটে ছেলে আতিকুল হক সুহানের হয়রানির শিকার হয়ে নজিরুদ্দিনের স্কুল পড়ুয়া মেয়ের স্কুলে যাওয়া বন্ধ। সম্প্রতি নজির সোনারার এই কর্মকাণ্ডের বিরুদ্ধে শাহপরান থানায় একটি সাধারণ ডায়েরি করেন এবং আদালতে একটি মামলা করেন। সোনারা তার ছেলেসহ 6 জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন। শাহপরান রহমতুল্লাহ থানা CR মামলা নং 173 তারিখ 30/7/2020 ইংরেজি। পরে সোনারা ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রীর পরিবারের লোকজনের উপর একটি সাজানো মিথ্যা মামলা দায়ের করেন, যার মামলা নং 156/20 তারিখ 23 জুলাই 2020 ইংরেজি। কিন্তু উক্ত সাজানো মামলায় ফাইনাল রিপোর্ট মিথ্যা বলে আদালতে দাখিল করেন জৈন্তাপুর থানা পুলিশ। মামলার বাদীনি সোনারা মিথ্যা মামলা দায়ের করায় তার বিরুদ্ধে পেনাল কোড 211 ধারা মোতাবেক ব্যবস্থা গ্রহণে মতামত ব্যক্ত করিয়া জৈন্তাপুর মডেল থানার চূড়ান্ত রিপোর্ট মিথ্যা নং 14 তারিখ 20/9/2020 ইংরেজি। উক্ত রিপোর্ট বিজ্ঞ আদালতে দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কাজী শাহেদুল ইসলাম। পরে নজিরুদ্দিনের স্ত্রী বাদী হয়ে স্কুল ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে আদালতে সোনারা ও তার ছেলের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেছেন। শাহপরান থানা CR মামলা নং 229/2020 ইংরেজি। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। মামলার আসামিরা হলেন জৈন্তাপুর ঠাকুরের মাটি চাঁদপুরিছড়া গ্রামের আতিকুল হক সুহান, তারুণ মিয়া, সোনারা বেগম। মামলা সূত্রে জানা যায়, সোনারা বেগমের বখাটে ছেলে আতিকুল হক সুহান বাদিনীর মেয়েকে বিভিন্নভাবে হয়রানি করে আসছে। এমনকি 3 সেপ্টেম্বর ওই মেয়েকে তার মায়ের সামনে উঠে নিয়ে যাওয়ার চেষ্টা করে সোনারা ও তার ছেলে, কিন্তু প্রত্যক্ষদর্শী লোকজন মেয়েটিকে রক্ষা করেন। এরপর সোনারা তার নিজের ফেসবুক আইডি মুসাম্মদ সোনারা বেগম থেকে ওই স্কুল পড়ুয়া মেয়ের বিরুদ্ধে অশ্লীল পোস্টে প্রতারণা ও মানহানির মন্তব্য করেছে। এদিকে গত 20 সেপ্টেম্বর সোনারা বেগম ও তার ছেলে আতিকুল ইসলাম সোহানকে অভিযুক্ত করে জৈন্তাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন জৈন্তাপুর উপজেলার ছিকনাগুল ইউনিয়নের পানিছড়া গ্রামের বাসিন্দা আব্দুল মালেকের ছেলে মোহাম্মদ সেলিম আহমেদ। পরে সোনারা বেগম বাদী হয়ে প্রাণনাশের হুমকি ও 2 লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগে সেলিমসহ 5 জনের নাম উল্লেখ করে জৈন্তাপুর থানায় একটি মামলা অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের পর সোনারার উপর ক্ষিপ্ত রয়েছেন এলাকার জনপ্রতিনিধি সহ সচেতন মহল। উক্ত বিষয় নিয়ে সোনারা ও তার বখাটে ছেলের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করায় সোনারা প্রকাশ্যে ওই সংবাদকর্মীকে হুমকি প্রদান করে এবং ওই সংবাদকর্মীর ছবি দিয়ে ফেসবুকে মামলার হুমকি দিয়ে বিভিন্ন লেখা পোস্ট করছে। পরে সংবাদকর্মী বাদী হয়ে শাহপরান থানায় একটি সাধারণ ডায়েরি করেন, যার নং 1368 তারিখ 25/9/2020 ইংরেজি। সোনারার এই কর্মকাণ্ডের বিরুদ্ধে শেল্টার দিচ্ছে কিছু নামধারী সাংবাদিক, যাদের কারণে সোনারা ও পাপিয়ার মতো নারীদের জন্ম হচ্ছে বাংলার জমিনে। এই কথিত সাংবাদিকরা সোনারাকে মামলা দায়ের করিয়ে এবং ভুইফুর অনলাইন পোর্টালে মানহানিকর সংবাদ প্রকাশ করাচ্ছে। কিন্তু এত কিছুর পর থানা পুলিশ সোনারাকে আশ্রয় দিচ্ছে এবং তার হয়ে কাজ করছে বলে অভিযোগ করছেন জৈন্তাপুর উপজেলার জনপ্রতিনিধিরা। সোনারা তার সহযোগী দালালদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট হস্তক্ষেপ কামনা করছেন জৈন্তাপুর উপজেলার সচেতন মহল। সূত্র ক্রাইম সিলেট নিউজ।